কন্টেন্ট বানাবেন বানাবেন বলে ভাবছেন কিন্তু কন্টেন্ট শুরু করতে পারছেন না। তো এই যদি হয় আপনার সিচুয়েশন, তাহলে ভিডিওটি আপনার জন্য। তো একটা সময় ছিল যখন আমিও ভাবতাম যে কন্টেন্ট তৈরি করব, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে কন্টেন্ট বানাবো কিভাবে, কন্টেন্ট বানাতে গেলে লাগে কি কি, স্ক্রিপ্ট লিখবো কিভাবে, এবং লাইটিং কোথায় পাবো, ক্যামেরা কোথায় পাবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা সাউন্ড প্রুফ রুম কোথা থেকে আসবে, এটা তো আপনার নেই। সো এই সমস্ত ঝামেলাগুলো আগে আগে চিন্তা করতে গিয়ে আপনি আটকে যান এবং কন্টেন্ট বানানো থেকে আপনি পিছিয়ে পড়েন। তো এই জিনিসগুলোই কিন্তু প্রথম প্রথম সকল কন্টেন্ট ক্রিয়েটরের প্রবলেম ফেস করতে হয়। সো শুধুমাত্র আপনি না, আমি নিজেও প্রথম দিকে এই ঝামেলা ফেস করে বর্তমানে আমি আপনাদের সামনে পূর্ণাঙ্গ একটি কন্টেন্ট নিয়ে এসেছি। তো আমি নিজেও প্রথম প্রথম ভাবতাম যে ক্যামেরার সামনে আমি কিভাবে কথা বলবো এবং কি নিয়ে ভিডিও বানাবো, ভিডিও এডিট কিভাবে করব, ভিডিওর নয়েজ কিভাবে রিমুভ করব, স্টুডিও পাবো কোথায়, এবং ভিডিওতে আমাকে কেমন দেখাবে বা ইত্যাদি ব্লা ব্লা ব্লা। সো আমি মনে করি আপনাদেরও প্রথম প্রথম এরকম প্রবলেম ফেস করেছেন কি, তাই না? তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে তো প্রথম প্রথম কন্টেন্ট বানাতে গেলে আমাদের কি কি প্রয়োজন এবং একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনার কি কি লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবে। তো প্রথমে আমি এক নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাইট। তো কন্টেন্ট বানাতে গেলে আমরা প্রথমেই যে প্রবলেম ফেসটা করে থাকি তো সেটি হচ্ছে লাইট। তো কেননা আমাদের পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা থাকে না, আবার আমাদের লাইটটি সরাসরি ফেসে বা স্ক্রিনে পড়লে ভিডিওতে ভালো দেখায় না। এর সমাধান হিসাবে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে সহযোগিতা করতে পারি। তো যেমন আপনি যখন ক্যামেরার সামনে বসবেন, চেষ্টা করবেন আপনার পেছনের দিক দিয়ে যেন অন্ধকার থাকে এবং আপনার সামনে অর্থাৎ আপনার বাম দিকে এবং ডান দিকে যেন লাইট থাকে এবং লাইট গুলো যেন আপনার সরাসরি ফেস স্ক্রিনে আলো না দেয়। তো সেজন্য আপনি চাইলে লাইটের সামনে যে কোনো সাদা পেপার দিয়ে দিতে পারেন। তাছাড়াও যে কোনো লাইট আপনার সামনে রাখার চেষ্টা করবেন। একটা বিষয় খেয়াল করবেন, লাইটের আলোতে যেন চোখে যেন লাইটের আলোটা সরাসরি না পড়ে। তো তাহলে কিন্তু আপনি লাইট সেটিংসটা খুব সহজেই বুঝে যাবেন। তো তাছাড়াও আপনি চেষ্টা করবেন নিজে থেকে যে বিভিন্ন ধরনের লাইট সেট আপ করে ভিডিও তৈরি করার জন্য। তো পরবর্তীতে যখন আপনি ওই ভিডিওগুলো এডিটের মাধ্যমে দেখতে পারবেন, তখন যে ভিডিওটা আপনার পছন্দ হয় সেই ভিডিও অনুযায়ী আপনি লাইটিং সেট আপ করে নেবেন। তো এটাই ছিল আমাদের লাইট সেট আপের একটি সহজ উপায়। তো দ্বিতীয় যে সমস্যাটি আমরা ফেস করে থাকি তো সেটি হলো সাউন্ড প্রবলেম। তো এখানে সাউন্ড আসলে প্রবলেম না, অনাকাঙ্ক্ষিত সাউন্ড হচ্ছে প্রবলেম। তো যেমন আপনি তো ভিডিওতে কথা বলবেন, কিন্তু আপনার কথার পিছনে যদি অন্য কোনো কথা বা মিউজিক চলে আসে তো সেটা হচ্ছে কিন্তু আপনার মেইন সমস্যা, যেটাকে আমরা বলে থাকি নয়েজ। আর এই সমস্যা সমাধানের জন্য আপনি যখন ভিডিও শুট করবেন, আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে কোন সময় নিরিবিল অবস্থায় থাকে। তো তাছাড়াও আপনি কি জানেন, যারা কন্টেন্ট তৈরি করে মূলত তো তারা কিন্তু রাত যখন গভীর হয় তখনই কিন্তু তারা ভিডিওগুলো শুট করে থাকে এবং এডিট করে থাকে। কেননা দিনের বেলার তুলনায় রাতের বেলায় একটা নির্জন আওয়াজ থাকে। তো সেই আওয়াজের মাধ্যমে যদি আপনি ভিডিও শুট করতে থাকেন তো সেই কন্টেন্ট গুলোতে দেখবেন যে আপনার একটা খুব সুন্দর একটা নয়েজ চলে আসবে। তো তাছাড়াও আপনি যখন ভিডিও এডিটিং করবেন, তো বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমাদের অ্যাপস রয়েছে, যে অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার আউট যে নয়েজ গুলো থাকে তো সেই নয়েজ গুলো কিন্তু আপনি সেখান থেকে দূর করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনার ভালো একটা মাইক্রোফোন থাকে তো আপনি কিন্তু খুব সহজেই নয়েজ মুক্ত একটি ভিডিও তৈরি করতে পারবেন। তো মূল কথা হচ্ছে, আপনি যদি আপনার ভিডিওতে নয়েজ দূর করতে চান তাহলে মাস্ট বি আপনাকে কিন্তু অবশ্যই একটি নিরিবিল অবস্থায় আপনাকে ভিডিও তৈরি করে যেতে হবে, মানে ভিডিও শুট করতে হবে। তো এখন আমরা তৃতীয় যে সমস্যাটি নিয়ে আমরা কথা বলবো তো সেটি হচ্ছে ক্যামেরা। ক্যামেরা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কেননা ভালো ক্যামেরা বা ভালো ফোন নেই। তো তারপরেও যদি আপনার ইচ্ছা শক্তি থাকে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর জার্নি শুরু করতে চান, তো তাহলে আমি আপনাকে বলবো যে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর আপনি জার্নিটি শুরু করতে পারেন। আপনার ফোনের ক্যামেরা যেমনই হোক না কেন, তো তাছাড়া আপনি আপনার কন্টেন্টকে বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে আপনি আপনার ভিডিওটাতে রেজুলেশন হাই কোয়ালিটি করে নিতে পারবেন। তো এতে করে যে আপনার ভিডিওটা খারাপ হবে তা কিন্তু নয়। তো প্রথম অবস্থায় আপনাকে কিন্তু এভাবে শুরু করতে হবে না। তো মনে রাখবেন, আপনি কিন্তু প্রথমেই ফ্রন্ট যে ক্যামেরাটি রয়েছে তো সেটি কিন্তু আপনি ব্যবহার করবেন না, মানে হচ্ছে আপনার মোবাইলের সামনের ক্যামেরাটি ব্যবহার করবেন না। সবসময় আপনারা চেষ্টা করবেন পিছনের ক্যামেরা ব্যবহার করার জন্য, কেননা এতে করে ভিডিওর কোয়ালিটি অনেকটাই ভালো হবে। সো এবার আসি আমরা মাইক্রোফোন নিয়ে কথা বলি। তো ভিডিও বানাতে গেলে যে আমাদের মাইক্রোফোন লাগবে, আসলে বিষয়টা এরকম না। কেননা আমি এই যে দেখেন, আমি যে ভিডিওটা শুট করতেছি এটা কিন্তু আমি আমার হাতে থাকা ফোন দিয়ে এবং মাইক্রোফোন ছাড়াই আমি এই ভিডিওটি শুট করেছি। সো আপনি চাইলে কিন্তু আমার মতন
মাইক্রোফোন ছাড়াও ভিডিও শুট করতে পারেন। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে নয়েজ আসা সম্পর্কে। তো সেক্ষেত্রে যদি আপনি মাইক্রোফোন ছাড়া ভিডিও শুট করেন, তো আউট নয়েজ চলে আসলেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে আপনি সেই নয়েজ গুলো দূর করতে পারছেন। সো শুধু শুধু মাইক্রোফোন নিয়ে আপনার টেনশন করার কিছুই নেই। আর যদি আপনি মনে করেন যে আপনি আপনার ভিডিওতে মাইক্রোফোন দেখাবেন, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলোতে খুব সহজে মাইক্রোফোন ডাউনলোড করা যায়। তো আপনি চাইলে কিন্তু এডিটের মাধ্যমে সেই মাইক্রোফোন গুলো আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তো তারপরেও যদি আপনার খুব বেশি আগ্রহ থেকে থাকে, তাহলে দারাজ থেকে বয়া M1 একটি মাইক্রোফোন আপনি নিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার দাম পড়বে মাত্র 700 থেকে 800 টাকা। 5 নম্বরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের সমস্যাটি। তো এই স্টুডিও সেটআপের যে ব্যাকগ্রাউন্ডটি, এটি আমরা কোথায় পাবো? তো এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, অথবা আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ স্টুডিও সেটআপ আমরা কোথায় পাবো, তো গুগলে লিখে আপনি সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড স্টুডিও, অথবা আপনি ইউটিউবে গিয়েও আপনি সার্চ করতে পারেন ব্যাকগ্রাউন্ড স্টুডিও। তো এতে করে আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্টুডিও সেটআপ ব্যাকগ্রাউন্ডটি আপনি পেয়ে যেতে পারেন। বর্তমানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, নয়েজ, ভিডিও কোয়ালিটি, নয়েজ, এগুলো কিন্তু আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি কিন্তু নিজেই এগুলো বিভিন্ন ধরনের অ্যাপস দিয়ে মেনটেন করতে পারবেন। তো আপনি চাইলে ক্যাপকাট দিয়ে বেসিক এডিট শিখে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। 6 নম্বরে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কিপ। তো এই 2025 সালে এসেও যদি আমি স্কিপ নিয়ে আলোচনা করি, তো সেটা মনে হয় ওয়েস্ট অফ টাইম, মানে সময় নষ্ট করা ছাড়া এখানে আর কিছুই নেই। কারণটা হচ্ছে এটা এআই এর যুগ। এখন এআই কিন্তু আমাদেরকে অনেকটাই সহজ করে দিয়েছে। জাস্ট আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন আমি মালেক টিপস বিডি, আমার ইউটিউব চ্যানেলের নাম মালেক টিপস বিডি, এবং আমি টেক রিলেটেড ভিডিও বানাই, আমাকে টেক ক্যাটাগরির একটি স্কিপ লিখে দাও, তাহলে কিন্তু চ্যাট জিপিটি খুব সহজে সুন্দর করে একটি স্কিপ লিখে দিবে। তা দেখে আপনি ওই স্কিপ অনুসারে আপনি খুব সুন্দর করে ভিডিওটি শুট করতে পারেন। সো শুধু শুধু স্কিপ নিয়ে আপনি ঝামেলা করতে যাবেন না। যখন আপনি এআই কে বলবেন, তখন কিন্তু এআই নিজে থেকে আপনাকে স্কিপ তৈরি করে দিবে। তো শুধু শুধু আপনার কষ্ট করার কি প্রয়োজন? তো এটা হচ্ছে স্কিপ লেখার সবচেয়ে একটা সহজ উপাদান। তো ফাইনালি আরেকটি যে সমস্যা, আমাদের সবচেয়ে সমস্যাটি বেশি, সেটি হচ্ছে আপনি ক্যামেরার সামনে আপনি কিভাবে কথা বলবেন। আসলে ক্যামেরার সামনে কথা বলা আর বাইরে কথা বলা, এটা কিন্তু আসলে একদমই এক নয়। তো আমরা তো সবসময় কথা বলে থাকি, কিন্তু তো কোনো প্রোগ্রামে বা অনুষ্ঠানে গেলে সেখানে কথা বলাটা অনেকেই বিবৃতিকর অবস্থায় পড়ে থাকি, এবং সবাই কিন্তু আমরা বলতেও পারি না। আমি নিজেও কিন্তু এই পরিস্থিতির মধ্যে অনেকবার পড়েছি। কিন্তু আপনি একবার শুরু করেন, দেখেন প্রথমবার ভুল হয়েছে এবং দ্বিতীয়বারও ভুল হয়েছে, তৃতীয়বারও কিন্তু ভুল হয়েছে, কিন্তু আপনি হাল ছাড়বেন না। তো একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনি আগে থেকে কিন্তু আপনার অনেকটাই চেঞ্জ হয়েছে। তো সব শেষে দেখবেন যে আপনার কিন্তু সবকিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে। তো এখন মূল কথা হচ্ছে আসলে নিজের প্রতি আত্মবিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তো আমি এই ক্ষেত্রে বলবো আপনি ক্যামেরা অন করে ভিডিও তৈরি করতে থাকেন। আপলোড করার কোনো দরকার নেই, শুধু জাস্ট আপনি ভিডিও তৈরি করতে থাকেন এবং নিজের জড়তাকে আপনি দূর করতে থাকেন। দেখবেন একটা সময় আপনার জড়তা এভাবে আস্তে আস্তে করে কেটে যাবে। একটা সময় আপনি দেখবেন ক্যামেরার সামনে কিন্তু বসতে আর ভয় পাবেন না। এতক্ষণ যাবত আমি কোন কোন বিষয় নিয়ে কথা বললাম আবারও একটু রিপিট করি। তো সেগুলো হলো, তো প্রথমে বলেছি লাইট নিয়ে, তো দ্বিতীয়বার বলেছি আমি সাউন্ড নিয়ে, এবং তৃতীয়বার বলেছি আমি ক্যামেরা নিয়ে, তো চতুর্থবার আমি মাইক্রোফোন নিয়ে কথা বলেছি, পঞ্চমবার বলেছি আমি পেছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো সর্বশেষে আমি কিন্তু ক্যামেরার সামনে কথা বলা নিয়ে আলোচনা করেছি। আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে গেলে মূল সমস্যা হিসাবে তো এই বিষয়গুলোতে বাধা আসে বলে আমি মনে করি। তো সর্বোপরি কথা হচ্ছে আপনার একান্তই ইচ্ছা শক্তি, শুধুমাত্র আপনার একান্ত ইচ্ছা শক্তি পারে এই সমস্যাগুলো সমাধান করে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে গড়ে তোলা। তাই আমি বলবো অত চিন্তা না করে জাস্ট আপনি শুরু করে দিন। তো এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।